আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। পাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল 10ম শ্রেণীর জীববিজ্ঞান লেকচার প্রশ্নটা অনেকেই চেয়েছেন। তো আমরা কষ্ট করে এখানে এমসিকিউগুলো সমাধান করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এমসিকিউ সিকিউ একটা ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি, ভালো করে শেষ করেন, ইনশাল্লাহ এটা 100% কমন পাবেন। শুরুতেই বলে রাখি, যারাই আমাদের এই ভিডিওতে ক্লিক করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ শুধু করছি যে ভাই হিসেবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের দুইটা চ্যানেল চোখে পড়লে দুইটাই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আপনাদেরকে টেস্ট পরীক্ষা বলেন, ফাইনাল পরীক্ষা বলেন, ইনশাল্লাহ ঠিক এভাবে সহযোগিতা করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আপনারা অনেক উপকৃত হবেন। এখানে এমসিকিউগুলো উত্তর সহ দেওয়া আছে। 6 নাম্বার হচ্ছে ক, 7-এর হচ্ছে খ নাম্বার উত্তর, 8-এর হচ্ছে 1, 2, 3 সবগুলোই সঠিক, 9-এর উত্তর হচ্ছে 46, 10-এর উত্তর হচ্ছে থামিন, যা 11 পড়তে পারেনি, 12 হচ্ছে আমাদের 1 ও 3, 13 হচ্ছে আমাদের খ নাম্বার, 14 হচ্ছে আমাদের গ নাম্বার, 15-এর উত্তর হচ্ছে প্রথম যেটা ক নাম্বারে আছে, 16-এর উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার ময়ূর, 17-এর উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার, 18-এর উত্তর হচ্ছে আমাদের 1, 2, 3 ঘ নাম্বার, 19-এর উত্তর হচ্ছে শর্করা যেটা আছে ঘ নাম্বারে, 20-এর উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার নাইট্রোজেন, 21-এর উত্তর হচ্ছে খ নাম্বার, 22-এর উত্তর খ নাম্বার, 23-এর উত্তর খ নাম্বার। তো ম্যাক্সিমাম খ নাম্বারে আছে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, শুধু চাই আপনারা অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বড় করবেন। 24-এর উত্তর হচ্ছে ক নাম্বার, 25-এর উত্তর হচ্ছে খ নাম্বার 2। তো এই ছিল আমাদের এমসিকিউ। এখন চলেন আমরা বন্ধুরা সিকিউর অংশগুলো দেখে নিই, সিকিউ সৃজনশীল এবং সংক্ষিপ্তগুলো দেখে নিই। এটা হচ্ছে সিকিউর অংশ। প্রথমে 1 নাম্বার সৃজনশীল বলা থাকে ডান পাশের সংক্রমণের পূর্ণমানসিক একক 8 নং প্রশ্নসহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। মানে হচ্ছে 8 নং দিতে হবে, 8 নং সহ 5টি প্রশ্নের উত্তর দিতে বলছে। 1 নংয়ে আছে আমাদের এখানে পরাগথলি কি, অনিয়মিত পুষ্পপুঞ্জরি বলতে কী বোঝায়। যাই হোক, 2 নাম্বার সৃজনশীল আছে এখানে, হরমোন কি, এবার হচ্ছে অমরা বলতে কী বোঝায়। যাই হোক, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে শেষ করেন। টেস্ট পরীক্ষাও কিন্তু এই প্রশ্নগুলো বারবার রিপিট করে। গতবার কিন্তু ফ্রি টেস্ট পরীক্ষার প্রশ্ন সেম টেস্ট পরীক্ষার সময় রিপিট করেছিল। আপনাদের বেলায় কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে বলে মনে হচ্ছে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিউক্লিওটাইড কি, ডিএনএ টেস্ট বলতে কী বোঝায়। বিশেষ করে আমি কিন্তু কোনো সায়েন্সের টিচার না, আমি কমার্সের টিচার, আর জেনারেল সাবজেক্টগুলো আমি পড়াই। তো আপনাদের যে এখানে যে প্রশ্নটা দিয়েছি সে প্রশ্নের এমসিকিউগুলো সমাধান করে দিয়েছি। যদি কোনো কারণে কোনো ভুল পরিলক্ষিত হয় সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা পরবর্তীতে সেটি সবাইকে আপডেট করে জানিয়ে দেব। কারণ মানুষ মাত্রই ভুল হয়, হয়তো আমাদের ভুল হতেই পারে। যদি ভুল পরিলক্ষিত হয় সেটি আমাদেরকে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আমরা সেটি সবাইকে জানিয়ে দেব। 6 নাম্বার প্রশ্ন রয়েছে, 7 নাম্বার প্রশ্ন আপনি ইচ্ছা মতো ভালো করে শিখে নেবেন, যেহেতু 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, আপনাদের ইচ্ছা মতো অবশ্যই শিখবেন। 7 নম্বরের ক নাম্বার হচ্ছে জীব প্রযুক্তি বলতে কাকে বলে, ডিএনএকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট, এটা এসএসসি পরীক্ষা আসছিল। 8 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 5টা দিতে পারলে 10 নম্বর, এই জন্য 8 নংটা অবশ্যই বাধ্যতামূলক করে দিয়েছে। 8 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দিবেন, তারপরে সৃজনশীল দেবেন যে কোনো 4টা। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো খুব কমন আছে, ভালো করে দেখে নিন, ইনশাল্লাহ পারবেন।